মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না, এটা তো বিপাশার নাম্বার নয়, এটা তো আননোন নাম্বার। এই ফোনটা আমার ধরা উচিত, হয়তো অন্য কোনো কল হতে পারে। হ্যালো হ্যালো, আমি মিস্টার রাজ ঘোষালের অফিস থেকে বলছি। ওনার সঙ্গে একটু দরকার ছিল। বলছি, রাজ তো এখন ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। ও উঠলে আমি আপনাকে ফোন করতে বলবো। ওকে ওকে, থ্যাংক ইউ। মে আই কাম ইন ম্যাম? কাম ইন। ম্যাম, রাজকে ফোনে পাওয়া যাচ্ছে না। ওনার স্ত্রী তুলেছিলেন, বললেন যে রাজ রেস্ট নিচ্ছে, এখন দেওয়া যাবে না। রেস্ট নয়, এটা শ্রীয়ের এক্সকিউজ। কতদিন আমার থেকে দূরে রাখবে শ্রী? কতদিন? ঠিক আছে, তুমি যা, আমি দেখছি। ওকে। ভীষণ ইরিটেটিং তো। হ্যালো, বলছি আপনি ঠিক কি বলুন তো? আপনি কোনো ম্যানার্স জানেন না, তাই না? আপনি দেখছেন বারবার করে একজন আপনার ফোন রিসিভ করছেন, আপনি তারপরও কল করে যাচ্ছেন। রাজ কোথায়? শ্রী, রাজ কোথায়? রাজকে ফোনটা দাও। আস্তে কথা বলুন। আপনি কিন্তু আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। প্রথমত, এটা আপনার অফিস নয়, আর দ্বিতীয়ত আমি আপনার কর্মচারীও নই যে আপনি আমাকে এভাবে হুকুম করবেন। আমি তোমার সাথে কথা বলতে ইন্টারেস্টেডও নই। আমি আমার কর্মচারীর সাথেই কথা বলতে চাই। ওকে ফোনটা দাও। ভেরি সরি, আপনার কর্মচারী এখন ঘুমোচ্ছে। এখনো ঘুমাচ্ছে? ওর শরীর খারাপ নাকি? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলবেন। আপনার স্টাফেরা যদি অফিসে না আসে, আপনি কি প্রত্যেকেরই ঠিক এভাবেই খোঁজ খবর নেন এত ডিটেলে? এত কথা জবাবদিহি আমি করতে পারবো না শ্রী। জবাবদিহি তো আপনাকে করতেই হবে। আর তাছাড়া আপনি রাজের ব্যাপারে এত কেন খোঁজ খবর নিচ্ছেন বলুন তো? আপনি আমার থেকেই আমার স্বামীর ব্যাপারে এত ডিটেলে জানতে চাইছেন, আর আপনি এক্সপেক্ট করছেন আমি কোনো প্রশ্নও করব না, শুধু আপনার কথার উত্তরে ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম বলে ফোনটা রেখে দেবো। এটা তো হতে পারে না, তাই না? হু আর ইউ? তুমি কে শ্রী? তোমার যোগ্যতা কি? আমি মিসেস ঘোষাল, রাজের ওয়াইফ, রাজের স্ত্রী, রাজের বউ। আর কিছু শুনবেন? আমি খুব ভালো করে জানি রাজ, এই কথাটা শুনলে তুমি সত্যিই আমার সঙ্গে ঝামেলা করবে, হয়তো আবার অশান্তি হবে আমাদের মধ্যে। কিন্তু আমি সমস্ত রকমের ঝামেলা সইতে রাজি আছি। তবু আমাদের মধ্যে আর কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দিতে আমি রাজি নই রাজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।